আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দলবিরোধী কাজ, বিধায়ক সুজাম এবং নিজামকে শোকজ করল এআইইউডিএফ। মের চেতনায় আজ শিলচরে মহামিছিলে পা মেলালেন ভাষাপ্রেমীরা। করিমগঞ্জে আটক মিজোরাম থেকে আসা 40 কোটি টাকার ড্রাগস। উধারবন্দের ঠালি গ্রামে সংঘটিত হল ডাকাতি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্করকে দলবিরোধী কার্যকলাপের জন্য শোকজ করল এআইইউডিএফ। সুজামের একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর দল এই ব্যবস্থা নিল। 5 দিনের ভেতরে বিধায়ককে জবাব দিতে বলা হয়েছে। 19 মের চেতনাকে সামনে রেখে আজ বিকেলে শিলচরে মহামিছিলে পা মেলালেন অসংখ্য ভাষাপ্রেমিক মানুষ। শিলচরের বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা এতে অংশ নেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এই মিছিল শুরু হয়। প্রতিটি মাতৃভাষাকে সম্মান জানানো হয় আজকের এই মিছিলে। বহু ভাষাভাষিকের মিলনে পরিণত হয় এই মিছিল। মিছিলের আয়োজন করে বরাকের আওয়াজ। এই মিছিলে বহুভাষিক ঐক্যের ডাক দেওয়া হয়। 19 মেকে সামনে রেখে আজকে আমাদের এই মহামিছিল বহুভাষিক মহামিছিল, যেখানে বরাক উপত্যকার একটি বড় উদাহরণ হচ্ছে গিয়ে, যেটা সমগ্র আসামে আমরা প্রকাশ করতে চাইছি। এখানে কোনো ভাষাভাষী লোকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে আসামিজরাও যেরকম আছে, মণিপুরীরাও আছেন, বিশ্বপ্রিয়া মণিপুরীরাও আছেন, হিন্দুস্তানিরাও আছেন, সবাই আছেন। সেই মহান 19 অমরদের প্রতি শহীদ জানাতে যে আজকে নিজের থেকে এগিয়ে এসেছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা যোগদান করেছেন এবং ছাত্রছাত্রী সহ যারা যোগদান করেছেন, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং ভবিষ্যতে এই আন্দোলন আরও গাঢ় হবে, আরও দৃঢ় হবে, সেই বিশ্বাস, সেই আশা রাখি। মানুষ ঘর থেকে জনগণরা, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য, সবার মাতৃভাষার জন্য। আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে 3টা জেলা শহর মিলে এক সুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে। আমাদের 11 জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে। আমি এটাই বলতে চাই যে এটা দেখে আমার সত্যি কান্না পেয়ে যাচ্ছে আজকে, সত্যি। ধন্যবাদ। এখানে আপনি দেখেন নাগা কমিউনিটি, মণিপুরি কমিউনিটি, ভোজপুরি, মারওয়াড়ি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য। এখানে সব জায়গার থেকে, বাগান থেকে, দূর থেকে, জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকে এই মিছিলে আমাদের ডাকে। অনেক স্কুল ছিল, সাউথ পয়েন্ট স্কুল, হোলি চাইল্ড স্কুল, পাবলিক স্কুল, অধরচাঁদ স্কুল, অনেক স্কুল এসছে। সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য। র্যালিটা শুরু হয়েছে রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে, এবং গান্ধীবাগে এসে আমরা এটা সমাপ্ত করছি। এখানে আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি 19 মের উপলক্ষে, এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাবো। আজকে বরাকের আওয়াজের উদ্যোগে একসাথে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দিতে একটা মহাপথ চলা আয়োজন করা হয়েছে। শিলচরে আপনি দেখেছেন হাজার হাজার লোকরা স্বতঃস্ফূর্তভাবে এই পথ চলাতে সামিল হয়েছে। কারণ আগামী 19 মেকে সামনে রেখে আমরা এটা চেষ্টা করেছি যে এখানে বহুভাষিক ঐক্যের বার্তা দেব। আপনারা দেখেছেন বিভিন্ন স্তরের লোকরা এই সমাগমে সামিল হয়ে ওরা প্রমাণ করেছেন যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই মহামিছিল সফল হয়েছে। আমরা প্রত্যেক ব্যক্তিত্বকে ধন্যবাদ জানাচ্ছি, বরাকবাসীর প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী 19 মেকে সামনে রেখে যে চিন্তাধারাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, যে বহুভাষিক ঐক্যের মাধ্যমে আমরা সেই শহীদদেরকে স্মরণ করব, আজকে আমরা সফল হয়েছি। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু বরাকে নয়, দিসপুর থেকে দিল্লি একটা বার্তা দিয়েছি যে বরাকে ভাষিক ঐক্যর জয় হয়েছে। हम लोग मणिपुरी वैष्णव को रिप्रेजेंट कर रहे हैं। सुदेशना जिसने जो शहीद हुई थी भाषा के लिए, उसको हम लोग वो रिप्रेजेंट कर रहे हैं। तो हमारे एनजीओ का नाम है व्यापार पंकज, और आज के दिन तो मदर टंग का दिन है, तो हम लोग भी इसलिए रैली में पार्टिसिपेट किए।
कितने लोग आप लोग आए हैं इधर? हमारे 7-8 जन आए हैं एनजीओ से। आपका जो मतलब शहीद सुदेशना सिन्हा के लिए टिकट है, यस तो कितने लोग कहाँ से आप लोग शामिल हुए इस शुरू जहाँ से शुरू हुआ था रागिनखाड़ी पॉइंट से। করিমগঞ্জে আটক করা হয়েছে 40 কোটি টাকার ড্রাগস। মিজোরাম থেকে আসা একটি ইকো গাড়িতে এসব মাদক পাওয়া যায়। গাড়ির এক গোপন চেম্বার থেকে 2 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সেলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পুয়ামারা বাইপাস এলাকায় পুলিশ আগে থেকেই ওত পেতেছিল। পুলিশ সুপার জানান এই ট্যাবলেট মিজোরামের চাম্পাই জেলা থেকে এসেছে। ডাকাতি সংঘটিত হলো উধারবন্দের ঠালিগ্রাম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত 1:45 নাগাদ 6 জনের এক ডাকাত দল 4টি দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় এবং তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা 2টো গদরেজ, 2টো ছোট আলমারি ভেঙে তছনছ করে। হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে। সেই সঙ্গে এও বলে টাকা এবং সোনা না দিলে 7 বছরের শিশু সন্তানকে তুলে নিয়ে যাবে। তখন বাধ্য হয়ে দোকানের টাকার বাক্স দেখিয়ে দেন অভিজিৎ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের অভিজিৎ রায় জানান কম করেও 20 থেকে 25,000 টাকা এবং প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হাতে ধারালো অস্ত্র, হাতে তৈরি বন্দুক এবং লাঠিও ছিল। রাতে খবর পেয়ে উধারবন্দ পুলিশ অভিজিৎ রায়ের বাড়িতে গেলেও এ সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। গতকালকে রাত্রে আমরা তো ঘুমের মধ্যে আসলাম, হঠাৎ ঘুমের মধ্যে আয়া 2টা ছেলে টর্চ মারলো। আর টর্চগুলো আসলে অ্যান্সলাইটেড, হ্যাঁ নর্মাল টর্চ না, একটু আলোটা ফোকাসের মতো হলো। আর সুতো পড়ায় আমি উঠে গেলাম। আমার কাপড় লাগাও, কাপড় লাগাও, কাপড় লাগাও। আমি ক্যান্ডি লাগাই ঘুমাইছিলাম, শর্টস লাগাই ঘুমাইছিলাম, কাপড় লাগাও। উঠিয়া উঠো 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 উঠে আমার হাত বাঁধে দিয়েছে। বাঁধার পরে আমার বউয়ের বাঁধিয়েছে, বাচ্চাটা ঘুমাই আছে। হ্যাঁ বাঁধার পরে মানে রং অ্যাকশন লো উঠিয়ে পুলো করো পুলো পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, শোনা দাও, সব দাও। হ্যাঁ এত মতো খাই গেছে, আমার বাঁধিয়ে রাখছে। আমার ঘরও 2 জন ঢুকছে। হ্যাঁ আর আমার যে পাশের ছোটো ভাইয়ের রুমও আর আমার যে বড় বড়টা ড্রয়িং রুমও আরও তারা 2 জন ঢুকছে। মোটামুটি 6-7 জন। হ্যাঁ তারা আমি দেখতে পারছি না। আর মুখের মধ্যে একটা রুমালের মতো দেওয়া আছে। আর পায়ে মানে নর্মাল আমার মতো ড্রেস লাগানি। হ্যাঁ প্যান্ট প্যান্ট আর পায়ের মধ্যে খাদা উদা। ডাকাত দলের হাতে অস্ত্র কি ছিল? একটা বুঝালি আছে আর একটা লাঠি, একটা তো লাঠি মানে ওই যে গাছ কাটিয়া লাঠিটা আমি ফেলাই দিচ্ছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে উত্থাপিত অভিযোগের তীব্র নিন্দা জানালেন কালাইন এবং কাঠিগড়া 2 প্রজেক্টের কর্মীরা। কাঠিগড়া আইসিডিএস কার্যালয়ে অসম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাঠিগড়া প্রজেক্টের কর্মী স্বপ্না বেগম, ঝর্ণা দাস, দীপালি চক্রবর্তী, রীতা রায় প্রমুখ। তাছাড়া কালাইন প্রজেক্টের কর্মী আলেয়া বেগম, মুন্নি দেব, চম্পা সিং, সুমন ছেত্রী প্রমুখরা বক্তব্য রাখেন। তারা বলেন গত 14 মে শিলচর থেকে প্রকাশিত একটি কাগজে কালাইন কাঠিগড়া আইসিডিএস প্রকল্পের অধীন উত্তর কাঠিগড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ খবরকে ভিত্তিহীন আখ্যায়িত করে এর তীব্র ভাষায় নিন্দে জানান তারা। কর্মীদের কথায় কালাইন কাঠিগড়া আইসিডিএস প্রকল্পের অধীন 354 জন কর্মী রয়েছেন। নির্দিষ্ট কোনো কেন্দ্রে যদি সত্যিই কোনো অভিযোগ থাকে তাহলে সরজমিনে তদন্ত করে সেই কেন্দ্রের নাম উল্লেখ করে এবং অভিযোগকারীর নাম উল্লেখ করে খবর প্রকাশ করা উচিত। তাছাড়া ওই সংবাদে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা সম্পূর্ণ মনগড়া অভিযোগ। শুনুন তাদের বক্তব্য। আমরা আজকে অসম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থা আমরা এখানে জমায়েত হয়েছি কালাইন কাঠিগড়ার ওয়ার্কাররা। 14 মে আমরা 7 সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ পেয়েছি যে বরাকের এক নতুন কাগজের উদয় হয়েছে, যাহার কোনো হার্ড কপি পাওয়া যায় না। পিডিএফ এর মাধ্যমে প্রকাশিত হয়। শিলচর বসে বসে কালাইন কাঠিগড়ার যে ভুয়া খবর প্রকাশ করেছেন তাহা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।
এবং উত্তর কাটিগোলার যে অঙ্গনবাদী ওয়ার্কারের নামে যেটা সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদটা এই সংবাদকর্মী সুষ্ঠু এবং সুন্দরভাবে কয়েকটা সেন্টারের নাম দিয়ে যদি বলতেন তাও কিন্তু মেনে নেওয়া যেত, কিন্তু উত্তর কাটিগোলার যে সংবাদটা তিনি প্রকাশ করতেন সেই সংবাদটা আমাদের কাছে যেমন একটা ভিত্তিহীন সংবাদ বলে মনে হচ্ছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম, সেই সংবাদ যদি ভুল ত্রুটি থাকে সেই সংবাদটাতে তো আমরা মেনে নিতে পারছি না। যেটা বলেছেন যে মেয়েরা পাবলিকের সাথে উচ্চবাচ্য কথা বলে অফিস কর্তৃপক্ষরে ম্যানেজ করেছে, সেটা সম্পূর্ণ ভুল। সংবাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা তদন্ত করে সঠিক সংবাদটা প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ইদানিং বোরাকে নতুন উদয় হয়েছে সম্ভবত একটি কাগজ, সেই কাগজে আমরা জানতে পারলাম আমাদের অঙ্গনবাদী কর্মীরা নাকি দুর্নীতি করছে। কি দুর্নীতি? যদি কারোর সৎসাহস থাকে তাহলে কোন সেন্টারে দুর্নীতি হচ্ছে বা কে দুর্নীতি করছে সেটা তো খোলাখুলি বললেই হয়। কেন্দ্রে AWCMC আছে, সেখানে গিয়ে বললে হয়। আমাদের অফিস কর্তৃপক্ষের কাছে নালিশ জানালেও সেটার একটা ব্যবস্থা করা যায়। কিন্তু এসব না করে শিলচর বসে বসে যে ভুয়া তথ্য উনি প্রকাশ করেছেন সেই জন্য তীব্র ভাষায় অঙ্গনবাদী কর্মী সরকার পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে যদি আর খবর প্রকাশ করেন তাহলে অন্তত সরজমিনে তদন্তক্রমে সত্যাসত্য যাচাই করে এরকম খবর প্রকাশ করা উচিত আমার মনে হয়। কারণ আমরা অঙ্গনবাদী কর্মী যারা আছি 6,500 টাকা মাত্র পাই সাম্মানিক, এর বিনিময়ে সরকার আমাদেরকে দিয়ে অনেক কাজ করাচ্ছে। আমরা আজ দীর্ঘদিন থেকে সরকারের কাছে আমরা আর্জি জানিয়েছি যাতে সামান্য সাম্মানিক আমাদেরকে বৃদ্ধি করে দেয়। গত অক্টোবর মাস থেকে আমাদের ধারাবাহিক অসহযোগ আন্দোলন চলছে, আমরা ঠিকমতো কেন্দ্র খুলছি না, যদিও বা খুলছি আমরা কোনো রিপোর্ট গভর্নমেন্টকে দিচ্ছি না, কেন্দ্রে আমরা কোনো হটকুক মিল দিচ্ছি না। তবে কেন এভাবে ভুয়া তথ্য? আজ 1 বছর থেকে গভর্নমেন্ট আমাদেরকে যে ডাল খিচুড়ি এবং সুজির হালুয়া প্যাকেট যে বরাদ্দ হয়েছে সরকার কর্তৃক, সেটা কিন্তু কোনো কেন্দ্রে বাচ্চারা সুষ্ঠুভাবে খায় না। আজকালকার দিনে এরকম খাদ্য কেউ বাচ্চাকে খাওয়ায় না। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছার, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
প্রয়াত হলেন কাঠিগোড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, ন্যাশনাল এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হুদা। পুরো কাঠিগোড়া এলাকায় যিনি ইয়াসিন মাস্টার নামে অধিক খ্যাত ছিলেন। স্বল্প রোগভোগের পর বুধবার রাত 12:30 নাগাদ চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তার বড় ছেলে শামীম আহমেদ কাঠিগোড়া আইডিয়াল পাবলিক স্কুলের সম্পাদক এবং পূর্ত বিভাগের ঠিকাদারও। কাঠিগোড়ার দ্বিতীয় খণ্ড লামার গ্রামের বাসিন্দা শামসুল হুদা ওরফে ইয়াসিন মাস্টার বেশ কিছুদিন আগে ন্যাশনাল এমই স্কুল থেকে সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন। একেবারে শুরু থেকেই তিনি ছিলেন ধার্মিক এবং পরোপকারী। কর্তব্যরত অবস্থায় অকালেই চলে গেলেন কুশিয়ারকুলের বাসিন্দা তথা কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতির অধ্যাপক চয়ন ধর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। জানা গেছে এদিন দুপুর 12টায় কলেজে থাকা অবস্থায় আচমকায় শরীর খারাপ করে চয়নবাবুর। সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন দেখে মৃত বলে ঘোষণা করেন। চয়নবাবু রেখে গেছেন বৃদ্ধা মা এবং এক ছোট ভাই। পরে কলেজে মৃত চয়নধরের মৃতদেহ নিয়ে যাওয়া হলে সব ছাত্রছাত্রী এবং সহকর্মীরা তার মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। প্রসঙ্গত, এই চয়নধরের থেকে কোচিং নিয়ে এখন পর্যন্ত পশ্চিম কাঠিগোড়ার মোট 78 জন পড়ুয়া টেট পাশ করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। এছাড়াও অন্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এলাকার অভিভাবকদের কাছে চয়নধর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিলেন। চয়নধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় নেতাজি সংঘের সদস্যরা। চয়নধর এসআর কলেজের একজন অনেকদিন থেকে শুরুয়াত থেকেই তাই আসতাম এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসতা। তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আইছে। উনি ইকোনমিক্সের টিচার আসতা যদিও, কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা চাকরি করছে তারা তাই পড়াইছেন, ট্রেনিং দিয়েছেন। তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে। তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামিয়ে আইছে। আমি এটা লাগে এরিয়া সম্বোধনা করি এবং তার মৃত্যু যাতে একটা আমাদের কাছে একটা বিরাট বিপর্যয়। তা আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আর তার আত্মারে যাতে সত্যগতি হয়। আমরা সময় বসেছিলাম, স্যার এসেছিল কলেজ। স্যারের নামটা কি? স্যারের নাম হলো চয়নধর। আচ্ছা। তো স্যার এসেছিল, তো এসে মজিবুর স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিস রুমে গল্প করছিল। আমি প্রিন্সিপাল রুমে আসছিলাম, তো একটু করে স্টুডেন্টরা ফোন করছিল ক্লাসের জন্য। তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য। তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার ক্লাস নেবেন না? তো স্যার ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি? ঘুরে আমাকে বললো, হাত দিয়ে বললো না, নেবো না আজকে ক্লাস। জাস্ট এইটা বললো। আমি বললো চয়ন আসো এদিকে আসো। তো আর কিছু বললো না, চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার, আমি ক্লাসে গিয়েছি, তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে। তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম। এসে জিজ্ঞেস করলাম, তখন মিঠুন আসলাম, আমাদের সুব্রত দাস। ও আমাকে বললো, হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি। তো আমি এজ ইউজুয়াল আমি বাকির আর মজিবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নাম ছিল না বলে অটো থেকে। স্টুডেন্ট ফোন করলো, ম্যাডাম নামছেন না উনি অটো থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে, নিয়ে রাখা হয়েছে। ডক্টর চেক আপ করছিলেন, তো চেক আপ করে ডক্টর বললেন না, মানে ওখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। রাস্তায় মানে ওনার মৃত্যু হয়ে গেছে। রাস্তায় হয়ে গেছে। মানে মৃত্যুর কারণটা কি জানা গেছে নাকি? না, মৃত্যুর কারণটা জানা যায় না। আরও একটি অকাল মৃত্যুর ঘটনা ঘটল। চলে গেলেন বর্জালিঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা। মাত্র 48 বছর বয়সে তার মৃত্যু হলো। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার স্ত্রী লক্ষ্মীরানী যাদব বর্জালিঙ্গার প্রাক্তন জেলা পরিষদ সদস্যা। এছাড়াও তিনি রেখে গেছেন 2 মেয়ে। তার মৃত্যুতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির নেতারা শোক প্রকাশ করেন। শোক জানান অখিল ভারত যাদব যুব মহাসভার অসম প্রদেশ যুব সভাপতি ভোলানাথ যাদব। 19শে মে বাংলা ভাষার শহীদ দিবসকে সার্থক করে তুলতে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর জুড়ে মহামিছিল অনুষ্ঠিত হলো।
মিছিলে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতৃবর্গ সহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। সেই 1960 সাল রাজ্য সরকার যে ভাষা নিয়ে সার্কুলার জারি করেছিল তা বাংলা ভাষাগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক ছিল, যার শিকার হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। অবশ্য সেই বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল অসমের বসবাসকারী বাঙালিরা। বিশেষ করে তৎকালীন কাছাড় জেলার বর্তমান বরাক উপত্যকার সাধারণ মানুষ তার প্রতিবাদে এগিয়ে এসেছিলেন। 1961 সালের 19শে মে 11 জন তরতাজা প্রাণ চলে যায়। আর সেই থেকেই 19শে মে বরাক উপত্যকার সর্বত্র শহীদ দিবস পালন করে আসছে। তবে এবার 19শে মে অনুষ্ঠান একটু ব্যতিক্রম হচ্ছে বরাক উপত্যকা সহ করিমগঞ্জেও। এবার 19-এর আগে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 19-এর চেতনায় উজ্জীবিত করতে 16 মে অর্থাৎ আজ মহামিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, ডক্টর মানস দাস, বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। 19 আমাদের অহংকার, 19 আমাদের চেতনা, তাই 19কে ধরে আমরা যদি এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই এটা আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা, মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে একটা সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। মহামিছিল কি বলবেন? 19-এর চেতনায় 61 ভাষা আন্দোলনের এই চেতনা জাগাতে সারা বরাক উপত্যকায় আজকে বরাকের আওয়াজ নামে একটি সংগঠনের মাধ্যমে আমরা এই মহামিছিলের আয়োজন করেছি। মহামিছিল আজকে করিমগঞ্জে, শিলচর এবং হাইলাকান্দিতে একসঙ্গে শুরু হবে। করিমগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই দাবি যে আমাদের বাংলা ভাষা, বরাকের ভাষা বাংলা ভাষা, বরাকের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি যাতে ঠিক থাকে, সেই জন্য আমরা সেই আওয়াজটা তুলতে এবং একজুট হতে সকলকে আহ্বান জানিয়ে আজকের আমাদের এই মহামিছিলের সূচনা হবে। আমাদের এখানে আজকের এই মহামিছিলে আছেন 61 ভাষা আন্দোলনের একজন সৈনিক সুকেন্দু বিকাশ পাল মহাশয়। উনি এই আমাদের আজকের এই যাত্রাটা শুরু করবেন। 19শে মে অর্থাৎ 1961 সনের 19শে মে, এই 19শে মে তারিখে বাংলা ভাষার অধিকারের জন্য 11 জন শহীদ হয়েছিলেন। আর তখন থেকে এই 19শে মে আমরা পালন করে আসছি। এবার একটু ব্যতিক্রমী কার্যক্রম নেওয়া হয়েছে। 19শে মের প্রাককালে অর্থাৎ আজকে 16 তারিখে বরাক উপত্যকার 3 জেলায় সাংস্কৃতিক সংস্থা, বিভিন্ন ধরনের সংস্থা একযুগ হয়ে আজকে মহামিছিলের আয়োজন করছেন। এইভাবে আমরা করিমগঞ্জে আজকে এখানে উপস্থিত। আমাদেরকে মনে রাখতে হবে 1961 সনের 19 মে তারিখে যে আত্মত্যাগ, 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, সেটা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে। এবং এই প্রেরণা কাজে লাগিয়েছি আমরা 1986 সনে। 1986 সনে একইভাবে আবার ভাষা সেবা সার্কুলার আবার জারি হয় এবং সেটা আমরা প্রতিহত করেছি এই 1961 সনের 19শে মের প্রেরণাকে আমরা কাজে লাগিয়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আলগাপুর চিপর সাঙ্গনের জাহিরের বাড়িতে গেলেন করিমগঞ্জ সংসদীয় আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ চৌধুরী। তিনি গুয়াহাটিতে থাকায় আসতে পারেননি। আজ গুয়াহাটি থেকে এসেই তিনি দেখা করতে যান জাহিরের বাড়িতে। আমি ওই দিন আমার ফাটাইছিলাম, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসছিলেন, আমার জেলা কাছে কোন দিন আবার বেশ কয়েকদিন আসছিল আমার পক্ষে আর কি। আজকে আমি এবং আমার আমিনুল হক লস্কর, প্রাক্তন ডেপুটি স্পিকার,
আমরা আজকে এসেছি আগের কথা মতো, এবং আমি এসটির সঙ্গে কথাও বলেছি। আশা করি যত তাড়াতাড়ি হয়ে যায় ওরা যারা কম্পেনসেশন পাওয়া লাগে পাবে, আর বাকি আগে যদি কিছু করণীয় থাকে নিশ্চয়ই আমি এটা দেখতে পাওয়া যায়। এই ঘটনার 2-3 দিন পর এভাবেই একটি ঘটনা ঘটেছে আলগাপুরের মোহনপুরে। আমি মনে করি সর্বস্তরভাবে এপিডিসিএল যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সঙ্গে আমি জিনিসটা টেক আউট করবো। অবাক হল এগুলো একটা সুপারভিশন আর মনিটরিং করতে লাগে। আমি গ্রামের মানুষ তো যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে, এখানে ওই জন্য থাকা যদি সাবধানতা অবলম্বন করে। আর আমি সচেতন মহল যারা এখানে আছে গ্রামের, তারা পক্ষ থেকে তারা ওই জিনিসটাকে ওদের নজরে আনাটা উচিত মনে করে। এটা পিরিয়ডিক্যাল যদি খালি একটু চেক আপ করে তাহলে এই প্রবলেমটা হইতে না। নেগলিজেন্সি আছে, ডিপার্টমেন্টের নেগলিজেন্স আছে, লাইনগুলো যে আছে এগুলো আমি চেক আপ করা দরকার আছে, নতুন লাইনগুলো দেওয়াটা দরকার নেই। আর মানুষের লাইফ নিয়ে সিনেমেনে খেলাটা একটু ঠিক নয়। যাই হোক, আশা করি আমি অফিসের সঙ্গে কথা বলেছি, উনি পজিটিভ রেসপন্সটা দিয়েছে। আমি আশা করি তাড়াতাড়ি এটা কিছু হয়ে যাবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দলবিরোধী কাজ, বিধায়ক সুজাম এবং নিজামকে শোকজ করল এআইইউডিএফ। মের চেতনায় আজ শিলচরে মহামিছিলে পা মেলালেন ভাষাপ্রেমীরা। করিমগঞ্জে আটক মিজোরাম থেকে আসা 40 কোটি টাকার ড্রাগস। উধারবন্দের ঠাডিগ্রামে সংঘটিত হল ডাকাতি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।